আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ জামাল হোসেন, পোল্যান্ড থেকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো পূর্বেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিও মেক করেছি। আমাদের ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলটি রয়েছে, আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন। সেখানে আমরা যথারীত ভিডিও প্রোভাইড করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি। তো এর পূর্বে আমি ফেক ওয়ার্ক পারমিট নিয়ে অনেকগুলো ভিডিও মেক করেছি আমাদের চ্যানেলে। আজকে হচ্ছে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিনে যে পোল্যান্ডের ফেক পারমিট নিয়ে প্রতারিত হচ্ছে অনেক মানুষ। বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন আত্মীয় স্বজন এর মাধ্যমে অনেকেই ওয়ার্ক পারমিট নিয়েছে পোল্যান্ডের। দেখা যাচ্ছে যে সেই পারমিটগুলো তারা ফেক ওয়ার্ক পারমিট এডিট করে দিয়েছে। সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং আমাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের দুই একটা উত্তর আপনাদেরকে আমরা দিচ্ছি, যেহেতু আমাদের চ্যানেলে অনেকেই প্রশ্নগুলো করে থাকে। অনেকে একজন লিখছে, ভাই সাইপ্রাস থেকে কি পোল্যান্ডে আসা যায় কিনা, পোল্যান্ডের ভিসা হয় কিনা। দেখেন, সাইপ্রাস থেকে পোল্যান্ডের ভিসা হয়, কারণ হচ্ছে সাইপ্রাসে ওয়ার্ক পারমিটে অনেকেই দাঁড়ায় না। কেননা হচ্ছে পোল্যান্ড থেকে যদি কেউ ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে এম্বাসি ফেস করে, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। কেননা ওই সব দেশ থেকে অনেকেই দাঁড়ায় না, যার কারণে হচ্ছে আপনি ওই পারমিট দিয়ে দাঁড়ালে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এবং অনেকে প্রশ্ন করছে যে, ভাই আমি রোমানিয়াতে আছি, অথবা বুলগেরিয়া আছি, অথবা হচ্ছে লিথুনিয়াতে আছি, আমি কি পোল্যান্ডে আসতে পারবো কিনা। দেখেন, সেনজেন টু সেনজেন হচ্ছে ওয়ার্ক ভিসা কখনোই দেয় না। আপনি ইতালি থেকে পোল্যান্ডে আসতে পারবেন না ওয়ার্ক ক্যাটাগরি ভিসায়। আপনাকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করে তারপরে আসতে হবে। এক কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ক্যাটাগরির ভিসা পোল্যান্ড সরকার না, যে কোনো দেশেই আপনি বলেন না কেন, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম রয়েছে। পোল্যান্ডের ক্ষেত্রেও সেই নিয়মটাই, যে আপনি অন্য দেশ থেকে যদি আসতে চান সেনজেন টু সেনজেনে, তাহলে হচ্ছে আপনাকে ওই ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করে আসতে হবে, অথবা বাংলাদেশে যদি কোনো এম্বাসি থাকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে এই দেশের, পোল্যান্ডের অথবা অন্য কোনো দেশের, সে দেশের ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে আসতে হবে। আর পোল্যান্ডের যে নিয়মটি, সেটি হচ্ছে যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি ফেস করে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হবে, তাহলে আপনি লিগালভাবে রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন। অন্যথায় আপনি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এগুলো নিয়ে পোল্যান্ডে এসে কখনোই আপনি বৈধ হতে পারবেন না। এবং সেনজেন টু সেনজেনে আমরা জানি যে একই দেশের একটি রেসিডেন্ট পারমিট থাকলে, যেটাকে আমরা টিআরসি বলে থাকি, পোল্যান্ডে কার্তোপোবিতো বলে। তো এই টিআরসি কার্ড যদি আপনার থাকে, তাহলে আপনি 29টা দেশে ভ্রমণ করতে পারবেন উইদাউট হচ্ছে ভিসা ছাড়া। তো এইখানে আপনি ভ্রমণ করতে পারবেন, বাট ওয়ার্ক পারমিটে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হবে, যেটা ডি টাইপ ক্যাটাগরির ভিসা, সেটা আপনাকে নিয়ে তারপরে আসতে হবে। এবং আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশ থেকে কি পোল্যান্ডের প্রসেসিং হয় কিনা। বাংলাদেশ থেকে কোনো ধরনের পোল্যান্ডের প্রসেসিং হয় না। বাংলাদেশের ট্যুরিস্ট এবং হচ্ছে আপনার বিজনেস ভিসার প্রসেসিং হয়। বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায়, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে আসতে হবে। এবং আপনাদেরকে আরও একটু ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই আমার ফেসবুকে বন্ধু-বান্ধব, অথবা অনেকেই আমার রিলেটিভ, অথবা শিবচরের অনেক মানুষ আছে যাদের কাজ আমি ইতিপূর্বে করেছিলাম। যেহেতু আমি শিবচরে দীর্ঘদিন কম্পিউটারে বিজনেস ছিল, আমার ট্রেনিং সেন্টার ছিল, সেখানে অনেকেই আমাকে চিনে থাকে। তারা আমাকে অনেকেই মেসেজ করেছে বা অনেকেই ফোন দিয়েছে যে, ভাই একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দাও। দেখেন, আমি এইখানে একটা রেস্টুরেন্টে জব করি, পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু দিয়ে আমি হচ্ছে ভিডিও মেক করে থাকি, এবং হচ্ছে মানুষের ফাইলগুলো রেডি করে থাকি, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি। এটা হচ্ছে পোল্যান্ড এম্বাসির। আমি কোনো দালালি করি না, এবং আমি কোনো বিজনেস করি না, এবং এই ধরনের ওয়ার্ক পারমিটও আমি কাউকে দেই না। সো এই বিষয়ে আমাকে কেউ প্রশ্নও করবেন না, এবং আমাকে কেউ কল দিয়ে বিরক্ত করবেন না, যেহেতু আমরা এই দেশে কাজে থাকি, বা কাজের মধ্যে আমাদের সময়গুলোকে অতিক্রম করতে হয়। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, আপনাদেরকে একটা ফেক পারমিট আবারও দেখাচ্ছি নতুন ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়ার্ক পারমিট রয়েছে। এখানে কিন্তু সব বিষয়গুলোই কিন্তু তারা ঠিকই রেখেছে। দেখেন, আপনারা যখন ওয়ার্ক পারমিট পাবেন, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট, তখন দেখবেন এইখানে যেই লোগোটা থাকে, এটা হচ্ছে পোল্যান্ডের গভর্নমেন্টের যে লোগো, গণপ্রজাতন্ত্রী পোল্যান্ড সরকারের যেই লোগো থাকে, সেই লোগোটা হচ্ছে ব্ল্যাক কালারের হয়। এখানে কখনো হচ্ছে কালারিং কখনোই লোগো হয় না। যদি আপনাকে কেউ কালারিং লোগো দেয়, তাহলে ভেবে নেবেন এই ওয়ার্ক পারমিটটি ফেক পারমিট। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই ডেটটা আছে হচ্ছে 22/4/2026। এই ডেটের সাথে আমরা একটু আপনাদেরকে আলোচনা করব লাস্টের দিকে, দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই পারমিটটা কেন আমি ফেক বলেছি। এরপরে এখানে সকল গঠন তার যতটুকু থাকা দরকার ততটুকুই সে রেখেছিল। আমি সিকিউরিটি নিরাপত্তা পারপাসে এই অ্যাপ্লিকেন্টের নামটা দেখাচ্ছি না, আমি অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি।
তো এইখানে আপনারা একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে পোল্যান্ডের যে ওয়ার্ক পারমিটটি রয়েছে সেই ওয়ার্ক পারমিটের সাথে এটার যেই বিষয়বস্তু থাকে বা যেই রকম ফরম্যাট থাকে সেইভাবেই কিন্তু সে এডিট করেছে। বাট কিছু কিছু জায়গায় সে হচ্ছে পরিবর্তন করতে পারেনি, যার কারণে হচ্ছে আপনার সে ধরা খেয়ে গেছে যে আসলে এটা ফেক পারমিট। এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো এরকম থাকে না। এখানে আপনারা যখন দেখবেন কোনো অরিজিনাল ওয়ার্ক পারমিট এই লেখাগুলো এরকম থাকবে না। এইখানে আমরা একটু যদি দেখি তার বেতন ধরা হয়েছে 3100 পিএলএন মিশনস নিয়া। তো মানে হচ্ছে আপনার প্রতি মাসে তাকে হচ্ছে আপনার 3100 জলতি বেতন দেওয়া হবে। সেটা কত তারিখের কথা বলা হয়েছে? এই পারমিটটি ইস্যু হয়েছে 22/4/2026 এবং হচ্ছে 20/4/2029 সালে এটা শেষ হয়ে যাবে। তার মানে সে এটাকে 3 বছরের ওয়ার্ক পারমিট ধরেছে, কিন্তু 3 বছরও যদি আপনি ধরেন তাহলে এই তারিখটা আসবে 21 তারিখ, তাহলে হচ্ছে 365 দিন হয়। যাক, সমস্যা নেই, এটা একদিন 2 দিন কম হতে পারে, বেশি হতে পারে, এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়েছে দেখেন উনি 3100 পিএলএন দিয়েছে, এটা হচ্ছে মান্থলি তার স্যালারি। এইখানে এসে সে ধরা খেয়ে গেছে। কেননা হচ্ছে দেখেন পোল্যান্ডের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 2026 সালে যেই স্যালারি ইনক্লুডেড হয়েছে সেটা হচ্ছে 4806 জলতি। এর নিচে যদি ওয়ার্ক পারমিট বের হয় সেই পারমিটটা ফেক পারমিট, কারণ এর নিচে কখনোই ওয়ার্ক পারমিট বের হবে না। আপনি 4806 জলতির উপরে, যেমন 4900 বা 5000 জলতি, এইরকম জলতির মানে পারমিট বের করতে পারবেন 2026 সালে। 2025 সালে হচ্ছে আরেক নিয়ম ছিল, 4666 টাকা ছিল, জলতি ছিল। এইরকম হচ্ছে আপনার প্রত্যেক বছরেই কিন্তু সরকার হচ্ছে বাড়াচ্ছে, বেতনটা বাড়াচ্ছে, তাদের ট্যাক্সও বাড়াচ্ছে। তবে এই পারমিট বের হওয়ার পূর্বেই আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে পোল্যান্ডের মিনিমাম স্যালারি কত। আপনি যদি এইখানে আমরা একটু গুগল সার্চ করি তাহলে কিন্তু আপনি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে গুগল সার্চ করে দেখাচ্ছি। যেই পারমিটগুলো বের করে সেটা হচ্ছে পোল্যান্ডের সাধারণত বর্ডার গার্ড পারমিটগুলো অ্যাপ্রুভ করে থাকে। তাদের কাজ হচ্ছে যেটা ইমিগ্রেশনের কাজ, তারা পারমিট, ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার বের করে এবং যারা কাজ করে অবৈধভাবে তাদেরকে তারা ধরে। তো সাধারণত আমরা যদি একটু গুগল করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব। দেখেন আমরা গুগলে যদি লিখি, ধরেন গুগলে গেলাম, এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা যদি দেখি যে যদি আমরা লিখি পোল্যান্ড মিনিমাম ওয়েজ, মানে মিনিমাম কত মানে কত জলতি হয় দেখেন বেতন। এখন দেখেন এইখানে স্পষ্টভাবে কিন্তু আপনার এআই যে ইনফরমেশন তার কাছে আছে, সেই গুগল তার ইনফরমেশন দিয়েছে এবং পাশে কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইটও তারা কিন্তু দিয়ে দিয়েছে gov.pl। তো এইখানে দেখেন পিএলএন 4806 গ্রোসি পার মান্থ ফর ফুল টাইম এমপ্লয়িজ, মানে সে যদি ফুল টাইম 12 ঘন্টা কাজ করে তাকে কিন্তু আপনার 8 ঘন্টা, মিনিমাম হচ্ছে 8 ঘন্টা, যদি 8 ঘন্টা কাজ করে তাকে কিন্তু এই বেতন দিতে হবে এবং পার ঘন্টা হচ্ছে 31 টাকা 40 পয়সা দিতে হবে ক্যান্ডিডেটকে। এটা হচ্ছে পোল্যান্ডের ল। তো এখন আপনি যদি এটাকে 3100 জলতি করেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ফেক ওয়ার্ক পারমিট দিয়েছেন, কারণ এর নিচে আপনি কখনোই পারমিট বের হবে না। 2026 সালে 4806 জলতির নিচে কোনো পারমিট বের হবে না। এর উপরে 1 টাকা বা 2 টাকা বা এই স্যালারিটাই আপনাকে দেখাতে হবে ওয়ার্ক পারমিটের মধ্যে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে ধরিয়ে দিলাম যে এভাবেই মানুষ কিন্তু প্রতারিত করছে, হাজার হাজার মানুষের সাথে এরকম ফেক ওয়ার্ক পারমিট দিয়ে বিভিন্ন মানুষ টাকা নিচ্ছে। তো এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, যখন কারো কাছ থেকে লেনদেন করবেন স্টামে চুক্তিবদ্ধ হয়ে নেবেন এবং হচ্ছে এইগুলা আপনারা যারা না জানেন তারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। এরপরে দেখেন 2026 সালে কিন্তু এই ধরনের কোনো লোগো নেই। পোল্যান্ডের গভর্নমেন্টের পারমিটের উপরে লোগো মারার কোনো নিয়মেই বর্তমানে নেই। 26 সালে এটা চেঞ্জ হয়েছে, 2025 সালে জুন মাসের পর থেকে। সেটা হচ্ছে যে সকল পারমিট হচ্ছে পথ পিছনে ইলেকট্রিসিনিয়াম, মানে হচ্ছে আপনার ইলেকট্রিক পারমিট বের হয়েছে, কোনো ধরনের সিল স্বাক্ষর থাকবে না, এটা অটোমেটিক ইলেকট্রিক সিল করা আছে। তো এই সিল এবং হচ্ছে স্বাক্ষর এইগুলো হচ্ছে মান্দাত্তার আমলে, মানে 2024-23 এই আমলের ছিল এইগুলো, কিন্তু এখন সেইগুলোই কিন্তু আবার এডিট করে মানুষ প্রতারিত করছে অনেক মানুষকে। তো প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা যখনই পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নেবেন অনেক ভেবে চিন্তে নেবেন এবং হচ্ছে যার সাথে লেনদেন করবেন তাকে আগে বুঝে শুনে তারপরে লেনদেন করবেন। আপনি পোল্যান্ডে এসে পড়বেন এত সহজ কিন্তু পোল্যান্ডে আসা যায় না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।